ফের সমস্যার সম্মুখীন হুগলির বাঁশবেড়িয়া পৌরসভা। চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেখিয়ে তার ঘরের সামনে বসে ধর্ণা বিক্ষোভের পর এবার পুরসভা স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করলেন বাঁশবেড়িয়ার 12 জন তৃণমূল কাউন্সিলর। উল্লেখ্য, লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় 11,500 ভোটে তৃণমূলকে পরাজয় স্বীকার করতে হয়েছে বিজেপির কাছে। এরপরে তৃণমূল কাউন্সিলরদের একাংশকে চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অভিযোগ শুরু করতে দেখা যায়। কাউন্সিলরদের অভিযোগ, তাদের কোনো কথা শোনে না এবং তাদের কোনো রকম গুরুত্ব দেন না চেয়ারম্যান। নিজের কিছু পেটুয়া লোক দিয়ে কাজ করান তিনি। চেয়ারম্যানের অসহযোগিতার কারণে নিজ নিজ ওয়ার্ডে পরিষেবা দিতে পারেন না তারা। এরই ফলস্বরূপ হার স্বীকার করতে হয়েছে লোকসভা ভোটে। গত 22 জুন চেয়ারম্যানকে বদল করার দাবিতে বিক্ষোভের পর আজ পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে গণপদত্যাগ করেন তৃণমূলের 12 জন কাউন্সিলর। এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসরা বলেন, কাউন্সিলর হিসেবে এলাকায় কোনো কাজ তারা করতে পারছেন না। স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে অলংকার ব্যতীত আর কিছুই নয়, কারণ স্ট্যান্ডিং কমিটির কোনো মিটিং হয় না। চেয়ারম্যান নিজেই সব সিদ্ধান্ত নেন। 3টি স্ট্যান্ডিং কমিটির মাথায় রয়েছেন চেয়ারম্যান, তিনি কোনো মিটিং ডাকেন না। সমস্ত বিষয় সম্পর্কে অবগত করা হয়েছে দলকে, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবে। তবে এই বিষয়ে কোনরূপ প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত রইলেন পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। এদিকে সূত্রের খবর, যারা স্ট্যান্ডিং কমিটির সভাপতি তারা মিটিং ডাকেন না। প্রথম বোর্ড মিটিংয়ে বিভিন্ন দপ্তরে 6টি স্ট্যান্ডিং কমিটি তৈরি হলেও তা নিষ্ক্রিয়। বাঁশবেড়িয়া পুরসভার শাসক দলের কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে বারবার এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য দল বিড়ম্বনায় পড়ছে বলে মনে করছেন তৃণমূল কর্মীরা। গত 22 জুন চেয়ারম্যানকে বদল করার দাবিতে বিক্ষোভের পর পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে গণপদত্যাগ করলেন তৃণমূলের 12 জন কাউন্সিলর। বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় 11,500 ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছিল তৃণমূল। এই প্রসঙ্গে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা দাবি জানান, চেয়ারম্যানের অসহযোগিতার জন্যই তারা নিজেদের ওয়ার্ডে পরিষেবা দিতে পারছেন না। তাদের লোকসভা নির্বাচনে হারের ক্ষেত্রে এটা একটা বড় কারণ বলে মনে করছেন তারা। তাদের অভিযোগ, চেয়ারম্যান কোনো অভিযোগই শোনেন না কাউন্সিলরদের ন্যূনতম গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের কয়েকজনকে দিয়ে কাজ করান তিনি। মূলত লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরে তৃণমূল কাউন্সিলরদের একাংশ চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। 3টি স্ট্যান্ডিং কমিটির মাথায় রয়েছেন চেয়ারম্যান, তবুও কোনো মিটিং ডাকেন না তিনি। দলের নেতৃত্বকে সমস্ত বিষয় জানানো হয়েছে, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে, জানালেন কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জল এখনো অবধি গড়িয়েছে বেশ অনেকটাই। চেয়ারম্যানের একক সিদ্ধান্ত ও অসহযোগিতায় পুরসভার কাজকর্ম ব্যাহত হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দল, এমনটাই মনে করছেন তৃণমূল কর্মীরা। সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বে জিতে গেলে আমরা সবাই এসেছি, তাই তো? সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি, আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা। আমরা চাই সমস্যার সমাধান হোক। এমন স্ট্যান্ডিং কমিটি যার কোনো কার্যকলাপই নেই, শুধু আমরা অলংকার হয়ে পড়ে বসতে কি করবো বলুন? তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করি। 3টে গুরুত্বপূর্ণ পৌরসভার 3টে গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন। তিনি প্রয়োজন মনে করেননি যে সব যে কমিটিটা রয়েছে কাউন্সিলরদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে, তাদেরকে নিয়ে বসতে হবে, ডাকেননি। স্ট্যান্ডিং কমিটি রেজিগনেশন দিয়েছে চেয়ারম্যান কাছে, আমার কাছে তো দেয়নি, আমাকে কপি দিয়েছে ইনফরমেশন। হ্যাঁ, এটুকু জানলাম আমি। এই তো ওনারা বলছেন যে আমরা স্ট্যান্ডিং কমিটিতে থাকছি না। কারণ তো আপনারা ছিলেনই, সেরকম তো কারণ আমি কিছু জানতে চাইলাম, তো ওনারা বললেন যে প্রেসকে বলবো। নিশ্চয়ই আপনাদেরকে বলবো হয়তো। আমি সেইভাবে কিছু জানি না। ঠিক আমার কাছে দিয়ে গেছে, আমি নিলাম, অ্যাকসেপ্ট আমি নিয়ে আমি যথাস্থানে পাঠিয়ে দেবো।